বিশ্ব সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলো, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমেই শুনে নেব হেডলাইন্স। ডিএর পরই সরকারি কর্মীদের জন্য বড়সড় ঘোষণা নবান্নে, বেতন ইনক্রিমেন্ট এমন কি বদল জানলে চমকে যাবে। ইউপিআই কি আর ফ্রি নয়? জল্পনায় জল ঢেলে সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের বড় স্বস্তি দিল পিসিআই। E20 পেট্রোলে কি সত্যি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? লোকসভায় বিস্ফোরক তথ্য দিয়ে বড় দাবি কেন্দ্রের। আন্দোলনকে হাইজ্যাক করতে যাওয়া বামপন্থী ছাত্র সংগঠন আইসার সভাপতি নেহা বোরার মুখে কালি লাগিয়ে তাড়ালেন ঝাড়খণ্ডের রাঁচিতে আন্দোলনরত ছাত্ররা। অসমত বৃহত্তর রাজনৈতিক যুদ্ধ সূচনা, নতুন প্রত্যাহ্বানের সম্মুখীন হল হিমন্ত বিশ্ব শর্মা। বিয়ের আগে অন্তঃসত্ত্বা তরুণী পারিবারিক সম্মান বাঁচাতে নিজের মেয়েকে চম্বল নদীতে ডুবিয়ে মারল নৃশংস বাবা। 5 তারা হোটেলে পচা মাংস, বাসি দুধ উদ্ধার, 105 কেজি মেয়াদ উত্তীর্ণ খাবার, চক্ষু চরকার সকলের। ভোট মামলা নথিতে চরম গড়িমসি, হাইকোর্টের ভর্ৎসনায় অস্বস্তিতে রেজিস্ট্রার জেনারেল। সুপ্রিম কোর্ট সাফ নির্দেশ পালন না করলে সোজা জেল। ডিএ মামলায় কাদের বিরুদ্ধে এলো এই চরম হুঁশিয়ারি। স্কুলে যাওয়ার পথে বাইক আটকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি, দিনে দুপুরে ইসলামপুরে খুন প্রাথমিকের প্রধান শিক্ষক। প্রশ্ন ফাঁস খুনের চেয়ে ভয়ঙ্কর, হাইকোর্টের রায় বড় ধাক্কা খেলেন আইএএস কর্মকর্তা। আজই ধেয়ে আসে তুফানি দুর্যোগ, বর্ষার রুদ্রমূর্তি দেখবে বাংলা, কোন কোন জেলায় জারি হাই অ্যালার্ট। মোদী ও শুভেন্দুর বৈঠকে নেই দেব, আসল কারণ ফাঁস হতেই তোলপাড় রাজ্য রাজনীতি। মায়েদের অ্যাকাউন্টে সরাসরি 5,000 টাকা, রাজ্যবাসীকে বড় সুখবর দিলেন শুভেন্দু। বেতন বাড়বে, পেনশনেও কি মিলবে বড় সুবিধা? 8ম বেতন কমিশনের বৈঠক ঘিরে বাড়ছে আশঙ্কা। স্বামীর অনুপস্থিতিতে নিজের বাড়িতে সহকর্মী আব্দুল মান্নানের সঙ্গে উদ্দাম যৌনতায় মেতেছিলেন হিন্দু বধূ। দুজনকে অপ্রীতিকর অবস্থায় হাতে নাতে ধরল স্থানীয়রা। দাঁতের গোড়ার খয়েরি দাগ নিয়ে হাসতে লজ্জা পানি, 5টি ঘরোয়া টোটকা জানলে ডেন্টিস্টের কাছে যেতেই হবে না আর। 200 কোটি এসডিডিএ দুর্নীতি, প্রাক্তন বিচারপতির নেতৃত্বে বড় তদন্তের পথে রাজ্য সরকার। আকাশে অপ্রতিদ্বন্দ্বী ভারত, 2 শত্রুকে ধুলোয় মিশিয়ে আসছে 200 বিধ্বংসী যুদ্ধ বিমান। 8 ফুট 10 ইঞ্চি লম্বা চুল, ইউক্রেনের সুন্দরীকে টপকে গিনেস বুকের বিশ্ব রেকর্ড উত্তরাখণ্ডের রেনুর। রাস্তায় ধানের চারা, 2 বছর ধরে বেহাল, জাতীয় মহাসড়কের সংযোগকারী পথ, ঘুমন্ত প্রশাসনকে এভাবে জাগালো জনতা। মাথা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার চেন ছিনতাই, তারপর গুলি, চাঞ্চল্য গোপালনগরে। মাথা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার চেন ছিনতাই। জিওর দুরন্ত অফার, ওটিটি পাশে 1000-এরও বেশি লাইভ চ্যানেল, গুচ্ছ প্রিমিয়াম বিনোদনের সুযোগ। ফরগট পাসওয়ার্ড বলা দিন শেষ, গুগল অ্যাপল নিয়ে এলো পাসওয়ার্ডের বিকল্প পাসকি। নবাবী চাল নাকি মত্ততার জের, 100 কিলোমিটার বেগে ছুটে আসা মার্সিডিজের ধাক্কায় প্রাণ হারালেন প্রাতঃভ্রমণকারী বৃদ্ধা। নামেই কেবল 5 স্টার, শহরের নামি দামি হোটেলে মিলল বিপুল পচা মাংস ও দুধ, বড়সড় পদক্ষেপের পথে প্রশাসন। ইএমআই না দিলে আর লক হবে না আপনার ফোন, নতুন নিয়ম আনল আরবিআই। এমন আপ্যায়ন আগে পায়নি নবান্নে শুভেন্দুর ভুরি ভোজে মুগ্ধ ফিরহাদ মৃতব্রতরা। পেট্রোল পাম্পের কর্মীরা কিভাবে বুঝবেন আপনার গাড়ির ইন্স্যুরেন্স আছে কিনা? সস্তা রাজনীতির হাতিয়ার, অমিত শাহের পাশে দাঁড়িয়ে রাহুলকে তোপ রাজনীতিবিদের। এমবিবিএস পাশ করলে কি গ্রামে গিয়ে চিকিৎসা বাধ্যতামূলক? দেশজুড়ে এক নীতির চালুর পক্ষে জোরালো সওয়াল সুপ্রিম কোর্টে। স্কুলে যাবেন, বাড়ি থেকে বেরোতে গুলি খেয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন শিক্ষক। ইসলামপুরে শুট আউটের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। শিল্পায়নে মেগা ধামাকা, বিহারে 51,600 কোটি টাকার বিনিয়োগ চুক্তি, পরমাণু ইস্পাত ও বস্ত্র শিল্পে কর্মসংস্থানের নতুন দিগন্ত। কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু? 6 বছর পর আসল তৃণমূলীদের বললেন 21শে জুলাই সেই ঘটনা। মিড ডে মিলে সপ্তাহে 2 দিন ডিম, খরচ সামলাবে কে? 11 কোটি টাকা জেতা লটারির টিকিট ভুল করে আবর্জনায় ফেললেন, বন্ধুর সাহায্যে প্রাণ ফিরে পেলেন তরুণী। অন্নপূর্ণা যোজনা আগস্ট গাইড, 17 আগস্ট থেকে কারা 3000 পেতে পারেন। 10 জুলাইয়ের পর আবেদনকারীদের কি হবে? ভেরিফিকেশন যোগ্যতা তারিখ সমস্ত জানুন। এরপর আসছে বিস্তারিত খবরে। রাজ্যে গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য আসতে চলেছে সুখবর। মায়েদের স্বাস্থ্য রক্ষা, নবজাতকের সঠিক পুষ্টি নিশ্চিত করতে এবার রাজ্য জুড়ে বাস্তবায়িত হয়ে চলছে কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক এক ঘোষণার পর থেকে প্রকল্প ঘিরে রাজ্য জুড়ে নতুন করে চর্চা। দেশের বহু নারী গর্ভাবস্থায় রক্তাল্পতা ও অপুষ্টিতে ভোগেন, যার প্রভাব পড়তে পারে সদ্যজাত শিশুর ওপরেও। মা ও শিশুর স্বাস্থ্য রক্ষায় পুষ্টিকর খাদ্য ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়। এই সমস্ত অর্থ সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। কত টাকা এবং কিভাবে পাওয়া যাবে? এই প্রকল্পের মাধ্যমে সন্তান ও তার লিঙ্গভেদে টাকা ভাগ করে দেওয়া হয়। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলা শুনানিতে তীব্র অসন্তোষ প্রকাশ। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সূর্যকান্ত মিশ্রর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আদালত গঠিত মনিটরিং কমিটিকে অবিলম্বে ডিজিটাল মাধ্যমে রিপোর্ট জমা দিতে হবে এবং সেই রিপোর্টের কপি মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে সরবরাহ করতে হবে। আগামী 18 তারিখে মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ শুনানি ধার্য করা হয়েছে। এরই মাঝে মামলাকারী সংগঠনের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অত্যন্ত কঠোর অবস্থান নিয়ে হুঙ্কার দিয়েছেন যে শীর্ষ আদালতের নির্দেশে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং
এবং তা না মানলে আইনি পরিণতি হিসেবে জেলে যাওয়ার পথে হাঁটতে হবে সংশ্লিষ্টদের। আদালতের এই নজরদারির মাঝে রাজ্য সরকারের আর্থিক সংকট ও বকেয়া মেটানোর প্রক্রিয়া নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। কোষাগারের উপর প্রবল চাপ দোহাই দিয়ে সাম্প্রতিক শুনানিতে একসঙ্গে শতাধিক ডিএ দেওয়া সম্ভব নয় বলে দাবি তুলেছে সরকার। আদালতের হাতে কিছুটা ছাড় চেয়ে আপাতত 15% বকেয়া ডিএ ছাড় দেওয়া হয়েছে। তবে এই সমস্ত যুক্তির জবাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সরকারের বক্তব্য এই মুহূর্তে বিচার জন্য একমাত্র দেখার বিষয় হলো সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দেশ কি রয়েছে। তার মতে ডিএ দেওয়ার বিষয়টি ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে এবং তা থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন দেখার বিষয় আগামী 18 তারিখের পরবর্তী শুনানিতে আদালত এই সংক্রান্ত মনিটরিং কমিটির রিপোর্টের ভিত্তিতে কী ধরনের ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করে। অন্নপূর্ণা যোজনা নিয়ে আগস্ট মাসের সবচেয়ে বড় আপডেট সামনে এসেছে। আবেদন যাচাই প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি ঘোষণা করেছেন 10 আগস্ট দুপুর 2টোর সাংবাদিক বৈঠকে ভেরিফিকেশন প্রক্রিয়ার যোগ্যতার বিষয়ে বিস্তারিত জানানো হবে। সরকারের লক্ষ্য 17 আগস্ট থেকে ভেরিফাইড আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তার টাকা পাঠানো শুরু করা। এই ঘোষণার পর থেকে আবেদনকারীদের মনে একাধিক প্রশ্ন ঘুরছে। টাকা কবে আসবে, কারা পাবেন, ভেরিফিকেশন কিভাবে হবে, আবেদন করার পর এখন কি করতে হবে। এই প্রতিবেদনে অন্নপূর্ণা যোজনা নিয়ে আগস্ট মাসের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য একসঙ্গে তুলে ধরা হলো। পাসওয়ার্ড ভুলে গেছেন, এই লাইনটা আমরা সবাই দেখেছি, কিন্তু কঠিন পাসওয়ার্ড মনে রাখা অত্যন্ত কঠিন না। সহজ পাসওয়ার্ড হ্যাক হয়ে যায়। এই সমস্যার সমাধান নিয়ে এসেছে পাসকি। এটা পাসওয়ার্ডের বিকল্প একটি নতুন প্রযুক্তি যা আপনার অনলাইন অ্যাকাউন্টকে আরো সুরক্ষিত করবে। পাসকি আসলে কি? পাসকি হলো এক ধরনের ডিজিটাল চাবি। এটা আপনার ফোন বা ল্যাপটপে সেফ থাকে। লগ ইন করার সময় পাসওয়ার্ড টাইপ করতে হয় না, বদলে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা ডিভাইসের পিন ব্যবহার করলেই হবে। গুগল, অ্যাপল, মাইক্রোসফট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এখন সব বড় কোম্পানি এই পাসকি ব্যবহার করছে। পাসওয়ার্ডের থেকে পাসকি কেন ভালো? হ্যাক করা প্রায় অসম্ভব। পাসকি ফিশিং করতে পারে না, কারণ এটা কোনো ওয়েবসাইটে সেভ থাকে না, আপনার ডিভাইসেই থাকে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। অষ্টম বেতন কমিশন এবার বেতন, পেনশন এবং অবসরের জন্য আর্থিক সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হতে চলেছে। ইতিমধ্যে বিভিন্ন কর্মী সংগঠনের মতামত নেওয়া হয়েছে এবং সেই প্রস্তাব খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করে কমিশন। তাই লক্ষ লক্ষ কর্মচারীর নজর এখন এই দিকেই। 2025 সালে 3রা নভেম্বর অষ্টম বেতন কমিশন গঠন করে কেন্দ্রীয় সরকার। এই কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশের সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক পুলক ঘোষ এবং সদস্য সচিব পঙ্কজ জৈন। কমিশনের কাজ শুরু হওয়ার পর গত 9 মাসে বিভিন্ন কর্মী সংগঠন, সরকারি দপ্তর এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। এখন সেই কাজ নতুন পর্যায়ে প্রবেশ করছে। এবার মূলত পেনশন, অবসরকালীন সুবিধা এবং অবসরের পর আর্থিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আপনার কাছে যদি গাড়ি বা বাইক থাকে তাহলে আর ইন্স্যুরেন্স বৈধ থাকা অত্যন্ত জরুরি। তা না হলে আগামী দিনে পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি নাও পেতে পারেন। এখন এই গাড়ির ইন্স্যুরেন্স পলিসির স্ট্যাটাস জানতে শুধু ট্রাফিক পুলিশের চেকিং এর উপর নির্ভর করার প্রয়োজন নেই। ডিজিটাল গাড়ি রেকর্ডের মাধ্যমে সহজেই জানা যাবে আপনার গাড়ির ইন্স্যুরেন্স সক্রিয় রয়েছে নাকি তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে তার ইন্স্যুরেন্স স্ট্যাটাস জানা যেতে পারে। এই নম্বর সরকারি গাড়ির ডেটাবেসের সঙ্গে যুক্ত থাকে। সেখানে গাড়ির গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি ইন্স্যুরেন্স সংক্রান্ত তথ্য পাওয়া যায়। পেট্রোল পাম্পে কিভাবে হবে যাচাই? পেট্রোল পাম্পে গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে ইন্স্যুরেন্স যাচাই করা যেতে পারে। এর ফলে সঙ্গে সঙ্গে জানা যাবে পলিসি সক্রিয় রয়েছে নাকি তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী পেট্রোল পাম্পে নাম্বার প্লেট শনাক্ত করার ক্যামেরা বসানো হতে পারে। সফটওয়্যারের সাহায্যে এই ক্যামেরা পাম্পের কর্মীকে জানিয়ে দেবে গাড়িটির বৈধ ইন্স্যুরেন্স রয়েছে কিনা অথবা ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে কিনা। নবান্নে বিরোধী বিধায়কদের সঙ্গে বৈঠকের পর নস্টালজিক মুখ্যমন্ত্রী। তৃণমূল ছাড়ার আসল কারণ থেকে পুরনো স্মৃতিচারণা। জন্মলগ্ন থেকে তিনি ছিলেন তৃণমূলের সক্রিয় সদস্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক, কিন্তু নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ। তবে তারপর দল বদল করে এখন বিজেপি নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি। বর্তমানে মমতার সব থেকে বড় সমালোচক। মমতা ভোটে দুবার হারানোর রেকর্ডও তার ঝুলিতে। সালটা 2020, বছরের শেষে ডিসেম্বর মাসে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তারপরের বছরই ছিল বিধানসভা নির্বাচন। তৃণমূল ছাড়ার আগে তিনি ছিলেন রাজ্যের পরিবহন, সেচ ও জলসম্পদ দপ্তরের মন্ত্রী। মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন 7 নভেম্বর। তারপর ডিসেম্বরে তার দলত্যাগ। মদন মিত্র গ্রেপ্তারের পর শুভেন্দু অবশ্য পরিবহন দপ্তরের দায়িত্ব সামলেছিলেন। ছত্তিশগড় পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি মামলায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক জীবন কিশোর ধ্রুবর জামিনের আবেদন খারিজ করে দিল ছত্তিশগড় হাইকোর্ট। আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁস করা কোনো সাধারণ অপরাধ নয়, বরং এটি নরহত্যার চেয়েও ভয়াবহ। বিচারপতি বিভুদত্ত গুরুর বেঞ্চ স্পষ্ট করেছে যে একজন ব্যক্তিকে খুন করলে একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় লক্ষ লক্ষ মেধাবী চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এবং কোটা সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। 2020 থেকে 2022 সালের সিজিপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত শুরু করলে গত বছরের সেপ্টেম্বরে তৎকালীন পিএসসি সচিব জীবন কিশোরকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে 2021 সালের মূল পরীক্ষার প্রশ্নপত্র থেকে নিজের ছেলের হাতে তুলে দিয়েছিলেন, যার ভিত্তিতে তার ছেলে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অতিরিক্ত জেলা শাসক পদে নিযুক্ত হন। সিবিআইয়ের পেশ করা প্রমাণের ভিত্তিতে আদালত জানিয়েছে, অপরাধের মারাত্মক ও সুদূর প্রসারী ভবিষ্যতের কারণে অভিযুক্ত জামিন দেওয়া সম্ভব হয়নি।